হ্যালো, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো বলমারির মধ্যে যারা থাকেন অনেক সময় শুনেছেন যে শাহজাফরের হ্যাচারি বা শাহজাফরের বাসা। তো অনেকেই কৌতূহল যে এটা দেখতে কেমন, অনেকে গেছেন যান নাই। তো আজকে বিকেলবেলা আমরা প্ল্যান করতেছিলাম যে আমরা ওখানে যাব এবং একটা ব্লগের মাধ্যমে আপনাদের সাথে এটা শেয়ারও করব। আপনাদের মধ্যে এই জায়গাটা অনেকে চিনবেন, যদি কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানান এটা কই। আমার সামনে যে ঈদগাহ আছে এই ঈদগাহর মধ্যে কিন্তু অনেকগুলো কাঠবাদাম গাছ আছে। এই মুহূর্তে আমরা কিন্তু অ্যাসারির মধ্যে দাঁড়িয়ে আছি এবং এইখানের পরিবেশটা অনেক সুন্দর। আপনাদের ঢোকার ভিডিওটা দেখাতে পারি না যে কোনো কারণে। এবং এখানে কিন্তু অনেক পুকুর আছে, পুকুর বলতে দিঘি। আপনার আর আমের কথা কি বলবো, শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন। যেহেতু এটা একটা নির্দিষ্ট এরিয়া, তো এখানে ঢোকার আগে অবশ্যই পারমিশন নিয়ে ঢুকবেন। এখানে কিন্তু 10টার উপরে দিঘি আছে, আর একটা দিঘি কিন্তু অনেক বড়। অন্যরকম একটা ফিলিং। এই বাগানগুলোতে এত পরিমাণ আম ধরতে কি বলবো, দেখেন পুরো আমে ভরা। এবং এই আমগুলো কিন্তু মনে হচ্ছে ভালো 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 জাতের আম আর কি। এই দেখেন ভাই, এরকম আম ধরে আমি এর আগে দেখিনি। প্রচুর পরিমাণে দেখছে। মনে হচ্ছে কি যে আমের কোনো শহরে চলে আসছি। যখন নাই তো লোক রাখা আছে। কি পরিমাণ ধরছে ভাই, মাথা নষ্ট। দেখতে এসে পদ্ম ফুল, কিন্তু যে আমি দেখে দেয় অনেক ধরছে, অনেক। এবং পদ্ম ফুলের খুব কাছে আছি আমরা, এইখান থেকে দেখা যাচ্ছে। পদ্ম ফুলের সাথে আমরা কচুরি ফুলও দেখলাম কিছু, একবারে খুব কাছ থেকে দেখাবো আপনাদের। ওকে, যারা ভিডিওটা দেখছেন কিন্তু এখনো লাইক করেন না, একটা লাইক করে দেন। আপনার এই লাইক আমার আর একটা ভিডিও তৈরি করতে উৎসাহ বাড়াবে। এই জায়গায় কেমন যেন একটা মাছের একটা আসছে গন্ধ, কারণ এছাড়াই তো আশপাশে অনেক মাছগুলো অনেক পচছে কিছু। ঠান্ডা আছে, হালকা সাথে বাতাস, খারাপ না, চলো। দেখতে এসেছি পদ্ম ফুল, কিন্তু এত পরিমাণে আম, আমি বিশ্বাস করেন আমি জীবনে এত পরিমাণ আম দেখি না। নিচে করে একটু এই সাইড দিয়ে মানে প্রতিটা গাছে একবারে প্রচুর পরিমাণে ধরছে, প্রচুর। ওটা দেখো, অনেক অনেক অনেক, মানে পাতা চাইতে মনে হচ্ছে আম বেশি আছে এখানে। আসলে আমার কিন্তু একটা বিষয় ভাই, আমরা দেখতে গেছিলাম সাথে পদ্ম ফুলও, কিন্তু পদ্ম ফুলটা আমরা দেখতে পাই নাই। এইখান থেকে অনেকে অনেক ভিডিও করছে এবং পদ্ম ফুল ছেড়ছে, অলরেডি পদ্ম ফুলগুলো আছে। এবং বলমারির মধ্যে কিন্তু বা আপনার ফরিদপুর একের ভিতর আলফারাঙ্কের মধ্যখালের ভিতর এইখানে কিন্তু সবচেয়ে বেশি পদ্ম ফুল ফোটে। অবশ্য ভিডিও এডিট করার সময় এই বিলটার নাম ভুলে গেছি আমি। এবং আমি যতটা ভাবছিলাম যে আপনার শাহজাফর হ্যাচারি কেমন হবে, এর চেয়ে তো অনেক সুন্দর, পরিবেশটা অনেক ভালো। যেহেতু এখানে দেখে শোনার লোক আছে। আমরা যেদিন এখানে যাই সেদিন আর কি এখানে কাজ চলতেছিল, বালি দিয়ে চারপাশ আর কি বাঁধানোর কাজ চলতেছিল। দেখেন আমরা কত আম পাচ্ছি, ঠিক আছে, অনেক আম, অনেক আম। আমরা এখানে ঘোরাঘুরির সময় এইখানে যে আমগুলো ছিল কিছু ভাইয়া পারতেছিল, এবং এইখান থেকে দেখেন ভিউটা কি, পানি মানে পুকুরের সাইডে আমগুলো কিভাবে সুন্দরভাবে সাজায় রাখছে, দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে। এবং এইখান থেকে আম নিয়ে কিন্তু আমরা লাস্ট শরবত বানিয়ে খেয়েছি। ভিডিওর লাস্টে সাথেই থাকুন, অবশ্যই দেখতে পারবেন। আমরা বাসায় এসে আমগুলোকে যেহেতু হালকা হালকা পাক ধরছিল, তাই পুদিনা পাতা এবং বিট লবণ দিয়ে ব্লেন্ডারে দিয়ে ঠান্ডা পানি দিয়ে অস্থির একটা শরবত হয়েছে ভাই, কি বলবো আর। পুরো এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা যে একটা ফিল নিতে চলে আমের দোষ খেয়ে যাওয়া, ঠিক আছে। আর আমরা যে বাগানটায় গেছিলাম তো দেখতেই পারছিলেন যে আম কঠিন, সাথে মরিচ দেওয়া হয়েছে, এখন চিনি দেবে ভিউ করে। এইটা তৈরি করতে দেখি আমার এক কাজিন আম মাখা নিয়ে এসেছে চিনি দিয়ে, সবকিছু দিয়ে। ভালো লাগতেছে, কিন্তু তোটার খাওয়ার দরকার নাই, আমাকে দিয়ে দেওয়া ঠিক আছে।
টাকা রিয়েলি গুড ভাই মজা হয়েছে, কালকে চেয়ে মজা হয়েছে বেশি। না খেলে লস করবো। চলে যাবো না। আচ্ছা, এরা আমাকে ঠকাতে চাইছিল যে এক গ্লাস দেবে না, আমি অনেক জোরাজোরি করে 1 গ্লাস পাইছি, ঠিক আছে। যদি এটা টেস্ট সম্পর্কে জানতে চান তাহলে এক কথায় অসাধারণ, যেহেতু ভিতরে পুদিনা পাতা দেওয়া হয়েছে এবং আমার আন্টি বললো যে এটা বলে গরমের দিনে অনেক উপকারী। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, এবং এর জন্য লাইক কমেন্ট দেখি আজকে না বলতেও কয়জন সাবস্ক্রাইব করে এবং ফলো করে।